কানের সমস্যা, যে শোনার ক্ষেত্রে যে অনেক সমস্যা হয়, এবং সেক্ষেত্রে আমাদের কতটা সাবধান হওয়া উচিত, ইনভেস্টিগেশন করা উচিত, যে আমাদের কি কি সেটা এমআরআই কথা বলতেছিলেন, যে এমআরআই করা উচিত, এমআরআই মাধ্যমে আমরা আমরা জানতে আমরা পারি আসলে। আমরা জি। ইনভেরিয়েবলি ওটা আমরা বলছি, যদি ওয়ান সাইডেড হিয়ারিং লস হয়, ইন ইয়ার ডেফনেস, তাহলে এটাকে ইগনোর করা চলবে না। এটা ইগনোর করা চলবে না, এই কারণে এটা প্রথম লক্ষণ হচ্ছে ওইটা আমরা বলি অ্যাকোয়াস্টিক নিউরোমা। এটা এটা আবার মাল্টিপলও হয়, স্কিন টু স্কিনেও হয়, অন্যান্য অনেকে দেখবেন হাঁটা চলা করছেন, আহ, ওইটাকে মাল্টিপল হয়েছে, গলা থেকে ঝুলছে, ঝুলছে, সেগুলো মাল্টিপল আর কি। কিন্তু এটা একটা নিউরোমাটা ইয়েতে, এই ব্রেনে ব্রেনে না, মানে ইনার ব্রেনের ইয়ারের ভিতরে হয় আর কি সেটা, হ্যাঁ হ্যাঁ। ব্রেনের ভিতরে। ওটা যখন ওখান থেকে বেরিয়ে যায় তখন ব্রেনকে এফেক্ট করে, কিন্তু ভিতরের কানাল থেকে। কিন্তু আমরা বলি ইন্টারনাল অডিটরি মিয়েটাস, সেটাকে ভালো করে দেখতে হয়। দেখে তারপর আমরা, আজকাল এগুলো অপারেশন তিনটা ভাবে চিকিৎসা করা হয়। প্রথম হচ্ছে আমরা ওয়াচ অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি। সে যেহেতু এটা বেনান, অনেক সময় স্লো গ্রোথ, বছরে হয়তো হাফ এ মিলিমিটারও হতে পারে। আমার একটা পেশেন্ট এসেছিল, ও 32 ইয়ার্স ওল্ড, আমার এখনো মনে আছে। সে নিউ ইয়র্কে কাজ করে, নিউ ইয়র্ক থেকে যখনই শুনেছে যে ওর এরকম একটা ইয়ে এক কানে ধরা পড়েছে, তো সে চলে এসছে এই দেশে, নিজের দেশে। এসে আমাকে দেখিয়েছে, আমি বললাম ঠিক আছে, তোমার ওয়ান সাইডেড হিয়ারিং লস, এটা আমি ইনভেস্টিগেশন করব, এই কারণে, এই কারণ। তখন বললো যে তুমি বলছো এটাকে অপারেশন করতে হবে। আমি বলছি যে এখনো কিছু বলছি না অপারেশন করবে কিনা, আমি তোমাকে পরে বলবো, যখন ইনভেস্টিগেশনটা হয়ে আসবে। তারপর বলছে, আমি বললাম যে তুমি ঘাবড়ে যেও না, কারণ এটা গ্রোথ ভেরি স্লো। ওর 32 ইয়ার্স, ও নিজেই বলেছে। বলছে তুমি বলছো হাফ এ মিলিমিটার ইয়ার, তবে 60 বছর বয়সে তো আমার একটা ফুটবলের মতো হবে। তখন সে ঠিকই বলেছে। আমি বলছি ঠিক আছে, তুমি চিন্তা করো না। তা নাহলে আমরা বলি যে গামা রেডিয়েশন, একটা রেডিওথেরাপি দিয়ে ওটাকে স্লো করা যায়। তারপর থার্ড হচ্ছে অপারেশন করে বের করে দেওয়া। সেটা সাধারণত আমরা ইয়ে করি। অসুবিধাটা হচ্ছে যে কানটাকে, হিয়ারিংটাকে নষ্ট করে দেবে, ফেসিয়াল নার্ভকে নষ্ট করে দেবে অনেক সময়, অনেক ক্ষেত্রে, ডিপেন্ডিং অন দি সাইজ। সেই জন্য আমরা অ্যাভয়েড করি ওই অপারেশনটা। তো তারপরে যখন ইয়ে হয়, এখন যে বলা হচ্ছে যে এটা ঘাবড়ানোর কিছু না, অনেক সময় এটা কমতেও থাকে। অনেক যারা আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি করি, তারা দেখা যায় যে এখন অনেকে এমনিতে সেরে যাচ্ছে, কমে যাচ্ছে নিজে নিজে। সেই জন্য অনেক ডেভেলপমেন্ট হয়েছে ওইটার জন্য। তো যাই হোক, এটা ইনভেস্টিগেশন করা দরকার যদি সেরকম কোনো কিছু হয়। আর কানের, আমি যেটা বলছিলাম, চারটা জিনিস হয় কানে। কান শোনার জন্য, কান ব্যালেন্স ঠিক রাখার জন্য, কানে যখন শুনতে পায় না, কম শোনা, তখন টিনিটাস বলি আমরা, নয়েজ ইন দ্য ইয়ার। তারপর কানে যখন পর্দা পেটে যায় বা ইনফেকশন হয়, তখন ডিসচার্জ হয় কানের, আমরা বলি অটোরিয়া, যেটা কান থেকে পুষ পড়ে, ইয়ে পড়ে। তো সেটার একটা নিয়ম হচ্ছে, কানেরটাকে যখন এই চারটা জিনিস হবে, তখন আপনারা কেউ নিশ্চয়ই কোনো দেরি না করে জিপির সাথে কথা বলবেন, জিপিকে বলবেন যে এই হয়েছে। আজকাল মোস্ট অফ দ্য জিপি আপনার কান পরীক্ষা করে সাথে সাথে বলতে পারবে। আর কান পরীক্ষা করার পরে যদি ওনার সন্দেহ হয় কিছু, তখন উনি নিশ্চয়ই, একদম আমার ধারণা যে উনি উইদাউট ফেলিওর আপনাদেরকে হাসপাতালে পাঠাবে। হাসপাতালে পাঠানোর পরে আমরা ইনভেস্টিগেশন গুলো শুরু করব। তার মধ্যে আর কিছু না হলেও, যদি কোনো কারণ খুঁজে না পাই, আমরা হিয়ারিং টেস্ট তো করতেই হবে দুটো। তারপর আমরা বলবো যে একটা স্ক্যান করে নি। তো বাচ্চাদের বেলায় আমরা সিটি স্ক্যানটা করি না, এই জন্য রেডিয়েশন আছে বলে। কিন্তু এমআরআই যখন বলবে এমআরআই করবেন, তখন কোনোদিন কোনো সন্দেহ নেই যে এমআরআই কোনো ক্ষতি করে না। কিন্তু বাচ্চাদের আবার এমআরআই একটা অসুবিধা হচ্ছে, মেটালিক কিছু শরীরে থাকলে, যারা কোনো অপারেশন আগে হয়েছে, শরীরের ভিতর মেটাল আছে, তখন বলে দিতে হবে যে আমার মেটাল আছে, তাহলে এমআরআইটা অ্যাভয়েড করতে হবে। কারণ এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজিস্ট্যান্স ইনভেস্টিগেশন, রেজোনেন্স ইনভেস্টিগেশন। সেজন্য ম্যাগনেটিক ম্যাগনেটিক থাকলে ওটা ইন্টারফেয়ার করবে ইয়েটা। আর বাচ্চাদের বেলায় আমরা করতে চাই না, কারণ ও আর সামনে 80-90 বছর বাঁচবে। সেই হিসাবে আমরা বলি যে এই বয়সে যদি
সিটি স্ক্যান করি, তাহলে ওর রেডিয়েশনটা যে পরে কি হবে আমরা জানি না। এক সময় যাদের থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং হতো, এককালে ওরা রেডিওথেরাপি দিত। এখন রেডিওথেরাপি দিতে গিয়ে চিকিৎসাটা করে কমিয়েছে, কিন্তু ওদের অনেকে ফিরে আসছে ইয়ে নিয়ে, ক্যান্সার নিয়ে। সেজন্য সবসময় ডাক্তার যেটা বলবে সেটা বিশ্বাস করে চলবেন। আর ওনারা জানেন যে কি বলছেন, কি করছেন, কেন আপনাকে অপারেশন করছে না আরেকজনকে করছে, সেটা কিন্তু ইয়ে না, ডিসক্রিমিনেট করা নয়। এটা যে আপনার জন্য যেটা ভালো। আর কোনো অপারেশন করতে হলে আমরা প্রথমে জানতে চাই, একটা ওয়ার্ড শুনেছেন, কোমরবিডিটি। আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অন্যান্য রোগ কিছু আছে কিনা সেগুলো দেখতে হবে। অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় ওরা ভালো করে চেষ্টা করবে যে এগুলোকে আগে কন্ট্রোলে আনা, তারপর আপনাদের অপারেশন অ্যাডভাইস করবে।